হ্যালো এভরিওয়ান, আমার ইচ্ছা একটা পূরণ হতে চলেছে, যেটা তোমাদের কাছে শেয়ার করবই ভেবে রেখেছিলাম। তো হঠাৎ করে পিসেমশাই বাড়িতে এসেছিলো, আমরা কেউ রেডি ছিলাম না এই ঘটনাটার জন্য। পিসেমশাই বলল যে তোদের কলটা খারাপ হয়ে গিয়েছে, তো একটা নতুন কল বসিয়ে নে। তো আমরা রেডি ছিলাম না, তারপরেও মানে এই কলটার কথা বললাম আমি, যেটা খারাপ হয়ে গিয়েছে। পিসেমশাই যখনই আসে না কেন বারবার করে ঠিক করে। তো পিসেমশাই তো দায়িত্ব নিয়ে একেবারে ভাইকে নিয়ে জোর জবরদস্তি করে বেরিয়ে গেছে কল বসাবে বলে 500 ফুটের। তো দেখো, এসে মানে যেদিনকে এসেছিলো কলটা বসাতে, তার আগের দিনকেই এই কাজগুলো করে রেখে গিয়েছিল। মানে যেরকম আজকে বিকালবেলা গিয়ে দেখে এসছে, তারপরের দিনকে এসে হচ্ছে মানে সমস্ত কাজগুলো মিটিয়ে দিয়ে গেছে। আমাদের একদম সময় ছিল না, একদিন টাইম ছিল। তো তার মধ্যে দিয়ে আমরা গোবর মানে খুঁজে নিয়ে এসলাম 3 বস্তা, তারপরে বালি চালিয়েছিলাম 8-9 বস্তা মতন, সব কিন্তু লেগে গিয়েছিলো। তো একটা গোবর লাগেনি, 1 বস্তা গোবর লাগেনি। ওরা 1 বস্তা গোবর দেয়নি, কেন তা জানি না, ওরা দেবে বলছিল, কিন্তু মা বারণ করেছিল যে বেশি গোবর দিলে যদি গোবর গন্ধ বার হয়, তার জন্য। তবে দেখো, আমাদের বাড়িতে ওরা সমস্ত মেশিন যন্ত্রপাতি সব কিছুই রেখে গিয়েছিলো। তো তারপরের দিনকে বলেছিল যে ভোর 5টার সময় আসবে, কিন্তু আস্তে আস্তে 7টার সময়, মানে ওরা 7টা বেজে গেছিলো। তো আমি তো সেই মানে ভোরবেলা 4:30 নাগাদ উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর কলের যেখানটাতে খুঁটি বসিয়ে দিয়ে গেছিলো, সেখানটাতে একটু পুজো করে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানটায় তো পাইপ বসানো, মানে লোহার পাইপ বসাচ্ছে এটা, তারপরে যে প্লাস্টিক পাইপ হয় সেটাও বসাবে। তো দেখো এখানে ওদের কতটা কষ্ট হয়, তাই না? আমি একটু ইটের ফাঁক দিয়ে তোলার চেষ্টা করছিলাম, বিকজ ওখানটাতে যাওয়ার মতন ছিল না। কিন্তু এদের কাজটা কিন্তু প্রচুর পরিমাণে পরিষ্কার, বিকজ বললাম কারণ ওখানটাতে আমাদের কাদা মাটি একদমই হয়নি। অন্যান্য জায়গায় যারা কাজ করে না, তাদের একদম কাদা কাদা করে দেয় উঠোনটা, যেখানটা আর কি কলটা বসায়। তো আমাদের কিন্তু কাদায় কাদা হয়নি, অল্প পরিমাণে কাদা হয়েছে। আর এখানে দেখো, পাইপের প্যাকেট থেকে বার করে নিয়েছে পাইপটাকে, তা ওদের মুখে সমান করে কেটে ওদের যে যে কাজগুলো করার হচ্ছে সেগুলো করে নিচ্ছিলো। তখনও দেখো, এখন বাজে বলতে গেলে বিকাল হয়ে গিয়েছিল। তো তখনও কলটা বসাচ্ছিল। আর এই দিকে দেখো, গোবরটাকে ধুয়ে চেলে দিচ্ছে। অনেকে কী বলতো, ওই পাইপের মুখ দিয়ে ঢুকিয়ে দেয়, দিলে কী বলতো গন্ধটা না থেকেই যায় অনেক দিন ধরে, আর হতে নোংরা পড়ে, যার জন্য কলের অনেক সমস্যা হতে পারে। আর এখানে দেখো, এখানে গোবরটাকে জলের মানে পাইপ সিস্টেম করা রয়েছিল, সেই পাইপের যে জল বেরোচ্ছিল সেখানটাতে গোবরটাকে চেলে নিচ্ছিল। মানে এদের কাজটাকে পুরোপুরিভাবেই পরিষ্কার বলা চলে। তোমরা দেখতেই পারো, অনেক জায়গায় অনেক রকমভাবে জগিয়ে থাকে, মাটি একদম পুরো কাদা কাদা হয়েছে, সেটা কিন্তু এখানে হয়নি। এখানটাতে একটা নালা তৈরি করেছিল, যেখান দিয়ে জল পাস হয়ে যাচ্ছিলো। তারপরে তো দেখো, পাইপগুলো সবকটা বসানো কমপ্লিট। আর এখানটাতে তাই প্লাস্টিক পাইপটাকে পুরো খুলে নিচ্ছিল, নিয়ে এখানে চেক আউট করছিল যে কোথাও সরু কোথাও মোটা রয়েছে কিনা পাইপটাকে, নাহলে যদি সরু মোটার কোনো ব্যাপার থাকে তাহলে রিটার্ন করে দেবে পাইপটাকে। তো এইদিকে দেখো, পাইপগুলোকে লোহার যে পাইপগুলোকে বসিয়েছিল, সেই লোহার পাইপগুলোকে বার করা হচ্ছে। এখানে একটা গানও বলছে, সেটা শুনে না তোমরা। দেখো, এই ভিডিওটা আমি করেছিলাম ছাদের ওপর দিয়ে। এইগুলো কিন্তু শুনতে কিন্তু খুব ভালো লাগে, যে এরা ছন্দটা বলে। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছি। এই দেখো, আমাদের ড্রাগন গাছ দুটো ভাই বসিয়েছিল। তো সেই ড্রাগন গাছে অনেকগুলো ব্রাঞ্চ বার হয়েছে। ভাইকে বলতে হবে যে ব্রাঞ্চগুলো তুলে অন্যান্য পাত্রে দিতে, কারণ 3 হাত নিচে থেকে 1.5-2 হাত মতন
আর নিচে কোনো ব্রাঞ্চ রাখতে নেই, এখানটাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়ে গেছে, সেই ব্রাঞ্চগুলোকে সরাতে হবে। তো দেখো আস্তে আস্তে সমস্ত আর কি পাইপগুলো তোলা হচ্ছিলো। আর পাইপের যেখানে যেখানে জয়েন্টের জায়গা ছিল না, পেঁচ দেওয়া ছিল, সেখানটাতে তো এরকমভাবে দুটো যে চেনের মতন করে লাঠি সিস্টেম সেইগুলোকে দিয়ে খোলা হচ্ছিলো। তো দেখো ওখানটাতে পেঁচ দেওয়া, সেই পেঁচটাকে খুলে নিয়ে চলে যাচ্ছিলো। এটা পাইপটা কিন্তু হালকা নয়, অনেক ভারী, তবু একজনই চাগিয়ে নিয়ে যাচ্ছিলো। উনি ছাড়া আর কেউ এই পাইপগুলোকে চাগাতে পারছিল না, একা একা দুজন দুজন করে চাগাতে হচ্ছিলো। এই দেখো পাইপের পরে আবার যে উপরে যে ওই মতন থাকে না, পেঁচ মতো, সেই পেঁচের সঙ্গে আরেকটা পাইপের মুখে লাগিয়ে দিল, দিয়ে এবার টানা হবে। আবার পেঁচটাকে একদম পুরো কষে নিল, নিয়ে এই পেঁচটা উপরে যখন উঠবে আর কি, তখন কিন্তু ওই উপরে যে রয়েছে একদম উপরে, সেই কিন্তু ওই উপরের পেঁচটা খুলবে, আর নিচের পেঁচটা যেটা এখানটাতে এসে দাঁড়াবে সেই পেঁচটা খুলবে। এখানে দেখো পিসমশাই আর ভাই ওদেরকে হেল্প করছিল। আমার ভাইয়ের তো এই কাজটা করে প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল, বিকজ ওর তো এরকম অভ্যাস না, তাই না? তো দেখো এদের প্রত্যেকেরই ঘাম বেরিয়ে গিয়েছিলো এই শীতের মধ্যেও। এই দেখো প্রথমে একটা লম্বা পাইপ, প্লাস্টিক পাইপই ঢুকিয়ে নিয়েছিল, নেওয়ার পরে তার মুখের সঙ্গে মানে অন্য একটা পাইপের মুখ ঢোকানো হবে। এটাকে কাটা হয়েছিল বিকজ যেন মাটির তলাতে ঢোকাতে পাইপগুলোকে সুবিধা হয়, তার জন্যই। আর ওপরে দেখো একটা সাইড, যেটা ওপরের সাইডে থাকে বাঁশের একদম পুরো ওপরে, যেটাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই পাইপগুলো তুলতে কাজে লাগছিল, সেই জায়গাটাকে আর কি প্যাঁচের সঙ্গে আটকিয়ে দিল। দেওয়ার পরে এইবারে পাইপগুলোকে ঢোকাবে। এই যে একটা পাইপের আর একটা মুখ, সেই মুখের সঙ্গে পেঁচ সিস্টেম করা রয়েছে। এই দেখো এবারে পেঁচের সঙ্গে টাইট করে দেবে এই দাদুটা। এখানে কিন্তু বলতে গেলে এটা ফ্যামিলি বিজনেসই, যেহেতু 3 পুরুষ ধরে এরা করছে, মানে ঠাকুরদা, দাদু, তার নাতি, এরা মিলেই কাজটা করছিল। তারপরে আদারওয়াইজ ছিল, কিন্তু তারাও বাবা, কাকা, জ্যাঠা এরকম ছিল। তো দেখো পাইপটাকে ঢুকিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো তোমাদের ওখানে এই পাইপটা মানে প্লাস্টিক পাইপ কী কোম্পানির ইউজ করা হয় আমাকে একটু জানিও। আমাদের এখানটাতে এই কোম্পানিটা দিয়েছিল হিন্দুস্থান কোম্পানির। তো এই কোম্পানিটা কি ভালো, যদি তোমরা জেনে থাকো তো সেটা আমাকে জানিও। এই দেখো পাইপটা অনেকটা ছোট হয়ে গেছে এবারে, কারণ যেহেতু মাটির তলাতে চলে গেছে অনেকটাই। তো পাশের দিয়ে দেখো একটু আমি যতটুকুনি ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পাইপে শেষ পর্যায়ে চলে এসেছিলো। আমাদের পাইপটা একটু এক্সট্রা হয়েছিল, কাটাটা ভুল হয়ে গিয়েছিল পাইপটা, তারপরে আবার সমান করে পাইপটাকে কেটে নিয়েছিল। নেওয়ার পরে এখানটাতে মুখের সাইডটাকে খুলে নিচ্ছিল, যেটা একেবারে উপরে ছিল, সেটাই খুলে নেওয়ার পরে কিন্তু যে লোহার যে পাইপটা হয় না, সেই লোহার পাইপটা বসাবে, কিন্তু তার আগে যেই প্লাস্টিকের মতন একটা নালি মতন বসিয়েছিল সেইটাকে বের করে নিল। তো এবারে পাইপটা যেহেতু ঢোকানো কমপ্লিট, তাই বাঁশগুলোকে আর লাগবে না, তাই বাঁশগুলোকে খোলা স্টার্ট করে দিয়েছিল, মানে ভাড়ার যে বাঁশ বেরিয়েছিল। আর এই দিক থেকে একটা দাদু বালি দিচ্ছিল এই পাইপের গোড়া দিয়ে, যেহেতু গোড়াটাকে একটু শক্ত করতে হতো যেন না নড়ে, তার জন্য। তো এই অবধি কাজগুলো করে দিয়ে চলে গিয়েছিল। তারপরের দিন তো এসেছিলো কলটাকে খাটাতে। তো আমাদের পাশে যেই ছোটো কম পাইপের আয়রন কলের জল ছিল, তো সেই কলটাকে মানে কলের বডিটাকে খুলে নিয়ে তারা আমাদের এই নতুন কলে সেট আপ করে দিয়েছিলো। বিকজ এই কলের বডিটা বেশি দিন হয়নি, 1 বছর হয়নি, 8-9 মাস মতন হয়েছে এই কলের বডিটার। তো তার জন্যই আমরা আর কলের বডিটাকে চেঞ্জ করিনি। তো এই কলের বডিটাকে খাটিয়ে নিল, নেওয়ার পরে কিন্তু আমরা কলটাকে টানিনি তেমন একটা, বিকজ আমাদের কাছে মোটর ছিল। তো সেই মোটরের সাহায্যেই পাইপ দিয়ে জলটাকে টেনে বের করে দেওয়া হয়েছে। তো দেখো এখানটাতে দাদুটা টেনে দেখছিল যে কলের থেকে জলটা কেমন বার হচ্ছে। তো আমাদের কলটা যেহেতু অনেকটা উঁচু রেখেছে, ওদের মানে
কিছু বলিনি আমরা, তারপরে ওরা কলটা অনেক উঁচু রেখেছিল, এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।